Subscribe my channel and share the video. औरंगजेब কবে মারা যান? 1707 সালে। নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ কবে ঘটে? 1738 থেকে 1739 সালে। আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ কবে ঘটে? 1756 থেকে 1757। মুর্শিদ কুলি খানকে কে বাংলার নবাব হিসেবে পাঠিয়েছিলেন? ঔরঙ্গজেব। মুর্শিদ কুলি খানকে কবে বাংলার নাজিম পদ দেওয়া হয়? 1717। আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান কার নেতৃত্বে ঘটে? মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। উমিচাঁদ ও খোজা ওয়াজিদ কে ছিলেন? হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ। ফতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে কোন উপাধি পান? জগতের শেঠ। মুর্শিদ কুলি খান কবে মারা যান? 1727 সালে। মুর্শিদ কুলি খানের পর কে বাংলার নবাব হন? আলীবর্দী খান। আলীবর্দী খান কবে মারা যান? 1756। আলীবর্দী খান কবে মারা যাওয়ার পর কে বাংলার নবাব হন? তার দৌহিত্র সিরাজউদ্দৌলা। বর্গী কাদের বলা হয়? মারাঠাদের। বাংলার বর্গী হানা কবে ঘটেছিল? 1742 থেকে 1751 সালের মধ্যে। আওরঙ্গজেব কাকে চীন কুলিচ খান উপাধি দেন? মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে। মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে ফারুখ-খুশিয়ার কি উপাধি দেন? নিজামুল মুলক। কে কবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী সম্রাট মুহাম্মদ শাহের থেকে আসফ জাহ উপাধি নিয়ে 1724 হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। কবে কার নেতৃত্বে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে? 1740 সালে। মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। কবে কার নেতৃত্বে অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? 1722 সালে। সাদ্দাত খানের নেতৃত্বে। কে কাকে বুরহান উল মুলক উপাধি দেন? মুঘল সম্রাট মুহাম্মদ শাহ সাদাত খানকে মুলক উপাধি দেন। সাদাত খান কবে মারা যান? 1740 সালে। সফদর জং কবে মারা যান? 1754 সালে। সফদর জং মারা যাওয়ার পর কে অযোধ্যার শাসক হন? তার ছেলে সুজা-উদ-দৌলা শাসক হন। কে কবে ফরমান জারি করেন? 1717 সালে। ফারুখ-খুশিয়র। কে কবে কলকাতার নাম রাখেন আলীনগর? সিরাজউদ্দৌলা 1756 সালে। কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1757 সালে। সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। শিক্ষা কি এক ধরনের শিক্ষা হলো এক ধরনের মুদ্রা। কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? 1757 সালে। সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির। 76-এর মন্বন্তর কবে হয়েছিল? 1176 বঙ্গাব্দ থেকে 1770 সালে। কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? 1798 সালে। লর্ড ওয়েলেসলি। সপ্ত বিলোপ নীতি কে চালু করেন? লর্ড ডালহৌসি।
কে প্রথম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন? হায়দ্রাবাদের নিজাম। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? 1799। টিপু সুলতান কবে মারা যান? 1799 সালে 4 মে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1792 সালে টিপু সুলতান ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র কোথায় ছিল? চন্দননগর ও পন্ডিচেরি। পন্ডিচেরি ফরাসি গভর্নর জেনারেল কে ছিলেন? দুপ্লে। বন্দিবাসের যুদ্ধ বা দ্বিতীয় কর্ণাটিক যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1760 সালে ইংল্যান্ড ও ফরাসিদের মধ্যে। পরের পেজ। রঘুনাথ রাও কাকে হত্যা করেন? পেশওয়া নারায়ণ রাওকে। সালভায়ের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1782 সালে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠাদের। কবে কাদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1820 সালে পেশওয়া দ্বিতীয় বাজিরাও ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? 1817 থেকে 1819 সালে। প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ কবে হয়েছিল? 1845 সালে। শিখ বাহিনী হেরে যায় এই যুদ্ধে। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোন কোন অঞ্চল দখল করেছিল? সাতরা অঞ্চল, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল। লাহোর চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1846 সালে। টিপু সুলতান কে ছিলেন? তার রাজধানী কোথায় ছিল? মহীশূর রাজা। অর্থাৎ টিপু সুলতান ছিলেন একজন মহীশূর রাজা, তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। আহমদ শাহ আবদালি কে ছিলেন? আফগান। আওরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান কি ছিলেন? বাংলার দেওয়ান। দ্যাটস ইট, ইটস এনাফ।